ভাবুন তো, একসময় এখানে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় সমিলগুলোর একটি। শ্রমিকদের ব্যস্ততা, কাঠের গন্ধ আর কলকারখানার শব্দে মুখর ছিল পুরো এলাকা। আর আজ সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মনোরম সবুজে ঘেরা নীল জলের ধারে নিরিবিলি বার্নেট মেরিন পার্ক। কিভাবে এই কর্মচঞ্চল শিল্প এলাকা পরিণত হলো ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্যে, চলুন আজকে সেই ইতিহাসই জানব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো বার্নেট মেরিন পার্ক। বার্নেট মেরিন পার্ক বুরাড ইন্টেলের তীরে বার্নাবি শহরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। ভ্যানকুভার ডাউনটাউন থেকে গাড়িতে আসতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। আর ট্রানজিট বাসে আসতে গেলে আপনাকে স্কাই ট্রেন থেকে মিলেনিয়াম লাইন ধরতে হবে। তারপরে হোল্ডন স্টেশনে এসে এখান থেকে 160 অথবা 95 নাম্বার বাসে সরাসরি পার্কের কাছাকাছি নামা যায়। হাঁটার দূরত্ব 3 থেকে 5 মিনিট। আর পুরো ভ্রমণের সময় লাগবে আপনার 1 থেকে 1.5 ঘন্টা। এখানে পর্যাপ্ত ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে উইকেন্ডে আসলে একটু পার্কিং পেতে সমস্যা হয়। আর পার্কিং করতে পারবেন সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত। পার্কের প্রবেশদ্বারে বিভিন্ন ধরনের সাইন দেওয়া আছে যেগুলো প্রয়োজনীয়। এর মধ্যে একটি হচ্ছে পার্কের ম্যাপ। এই ম্যাপটি থেকে পার্ক সম্পর্কে ধারণা নিতে পারবেন। আর পার্কে প্রবেশ করার শুরুর দিকেই একটি ব্রিজ আছে। এই ব্রিজটি আসলে রেলওয়ে ট্র্যাকের উপরে দিয়ে করা। আমরা যদি একটু বার্নেট মেরিন পার্কের ইতিহাসের দিকে আসি, এটা প্রথমে ছিল বার্নেট সমিল। 1900 শতকের দিকে এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচাইতে বড় সমিলগুলোর একটি। এই মিলে থাকা ইটের কাঠামো এখনও মাটির নিচে আছে। এখানে কাঠের বর্জ্য পোড়ানো হতো। মিলটি 1889 সালে ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে স্টেশনের পাশে নির্মিত হয়, যার মালিক ছিলেন ডেভিড ম্যাকলরেন। তার স্ত্রীর নামের পরিবারের সাথে মিল রেখে তিনি এটার নাম রাখেন বার্নেট সমিল। 1899 সালের দিকে যখন মন্দা শুরু হয়, তখন তিনি এই মিলটি বন্ধ করে দেন এবং 1909 সালে এখানে বার্নেট গ্রাম গড়ে ওঠে, যেখানে 21টি পরিবার বাস করত। এখানে সমস্ত সুযোগ সুবিধাই ছিল, পোস্ট অফিস, স্কুল এবং যাবতীয় সুযোগ সুবিধা। কিন্তু 1931 সালের মহামন্দার দিকে এই মিলটি বন্ধ হয়ে যায়। 1939 সালের দিকে মিলটি খুললেও 1947 সালে আগুন লেগে মিলটি পুড়ে যায় এবং তার ভগ্নাবশেষ বা স্মৃতিচিহ্ন এখনও আছে আশেপাশে। আর এটাই হচ্ছে বার্নেটের ইতিহাস, যা পরবর্তীতে রূপান্তরিত হয়ে একটি পার্কে পরিণত হয়। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছিল সেই সমিলের অংশ, যেটা খুবই উপভোগ্য। চারিদিকে সমুদ্রের পাশে এরকম সুন্দর একটি প্রাকৃতিক জায়গা, এবং তা ভ্যানকুভার শহরের খুব কাছাকাছি। না দেখলে বিশ্বাস করার মতো না। এই যে এখানে ফিশিং করা যায়। ইনি আসলে কাঁকড়া ধরার জন্য এনারা এই জিনিসগুলো ব্যবহার করেন। এই যে সুতো দিয়ে দিয়ে কাঁকড়া ধরছেন এবং পরিবার নিয়ে এসেছেন কাঁকড়া ধরার জন্য। দুর্ভাগ্য উনি কিছু পাননি। এটার মধ্যে খুব সুন্দর করে কাঁকড়া ধরে।
এইখানে ক্র্যাব ধরা খুবই জনপ্রিয় একটা জিনিস, বা এটা এই যে খাবার দেয় এর মধ্যে মাছের, এই যে এইখানে কাঁকড়ার কি কি প্রজাতি ধরা যাবে আর কি কি ধরা যাবে না সেটা খুব স্পষ্টভাবে এনারা দিক নির্দেশনা দিয়েছেন। উল্টাপাল্টা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অনেকে আবার ফিশিংও করছেন এখানে, মাছও পাওয়া যায় এখানে। আর পাবলিক গ্যাদারিংয়ের জন্যে এই পার্কটি খুবই জনপ্রিয় একটি জায়গা। এই যে বাচ্চাদের এইটা হচ্ছে সেফ জোন সাঁতার করার জন্য। যিনি উইকেন্ডে এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয় এবং সবাই আসলে ওই 2 দিন খুব উপভোগ করার চেষ্টা করে। পরিবার নিয়ে আসেন ঘুরতে। যেহেতু ভ্যানকুভারের খুব কাছাকাছি আর সামারের সময় ওয়েদার খুব ভালো থাকে, তাই সবাই এখানে আসেন সামারের সময়। গরমের দিনে একটু পানি ঠান্ডা হলেও সাঁতার কাটতে খুব মজা। বার্নেট মেরিন পার্কের প্রকৃতিটা খুবই সুন্দর এবং শান্ত। চারিপাশে মনোরম পাহাড়, এর মাঝখান দিয়ে মাঝে মাঝে নৌযান চলে যায়। মনটা প্রশান্তিতে ভরে যায় এই জায়গায়। এবং এগুলো হচ্ছে সেই পুরনো কোনো ভিত্তির অংশ, যে জায়গাটি আমার আসলে খুবই ভালো লেগেছে। এত সুন্দর এই জায়গাটা, এবং এই কাঠের স্তম্ভগুলো সাক্ষী দিচ্ছে সেই চিরন্তন সময়ের। কত শত বছর আগে এটা স্থাপন করেছে তারা, এখন পর্যন্ত বিদ্যমান। ধ্বংসাবশেষ কিন্তু বিদ্যমান। পাথরের গায়ে ঢেউ এসে মাঝে মাঝে লাগে আর মুছে যায় সব দুঃখ দুর্দশা। হতেই পারে এমন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস করা যায়, যেটা হচ্ছে কায়াকিং। কায়াকিং খুবই জনপ্রিয় এখানে, বিশেষ করে নর্থ আমেরিকার দিকে। কায়াকিং করতে বেশ মজা। আর এখানের প্রকৃতি বা পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর। এই মনোরম পরিবেশে এই যে কেউ কেউ শুয়ে থাকে এখানে। এটা মালবেরির গাছ, এই গাছ থেকে আমি কয়েকটা মালবেরি তুলে খেয়েওছি, খুব মজা খেতে। এখানে ভাল্লুকের থেকে সাবধান, এখানে মাঝে মাঝে ভাল্লুক দেখা যায়। আর এই ভাল্লুকের কারণে হচ্ছে এখানে অনেকদিন এই স্পটটা অফ ছিল। আর আপনি চাইলে এখানে 10-15 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন সমুদ্রের পাশ ধরে, যাতে আপনার মনটা ভালো হয়ে যাবে। ও এইখানের আরেকটা জনপ্রিয় জিনিস হচ্ছে এই হাঁসগুলা। এগুলা হচ্ছে প্রাকৃতিক রাজহাঁস, ক্যানাডিয়ান রাজহাঁস। এগুলা অহরহ এখানে থাকে। আর অনেকে ফ্যামিলি নিয়ে এসে এরকম বারবিকিউ পার্টি করে, যেটা এখানে খুবই জনপ্রিয় একটা জিনিস, এবং সবাই উপভোগ করে খুব ভালোভাবে। অনেকে বিকেলবেলা বন্ধুবান্ধব বা পরিবারের সাথে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করে, যেগুলো আসলে জীবন থেকে একটু দূরে থাকা, জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে থাকার চেষ্টা আর কি।
এখানের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা, এটা দূর থেকে দেখলে কতগুলো 3D ফটো দেখা যায়, কিন্তু আসলে এটা হচ্ছে একটি টয়লেটকে যে এত সুন্দর করে সাজানো যায় এটা এখানে না দেখলে আমি বুঝতে পারতাম না। বিভিন্ন বর্ণগোত্রের মানুষের 3D ফটো এখানে তারা প্রিন্ট করেছে, আর খুবই মনোরম একটা জিনিস, ভালো দেখলে ভালো লাগে। এখানে মাঝে মাঝে পাশ দিয়ে এরকম বড় বড় জাহাজ যেতে দেখবেন। বার্নেট মেরিন পার্ক একটি পার্ক নয়, এটা একটা ইতিহাস, প্রকৃতি আর মানুষের স্মৃতির মিলন। আপনি যদি শহর থেকে কিছুটা দূরে থাকতে চান, একটু শান্তি খুঁজতে চান, তাহলে বার্নেট মেরিন পার্ক খুবই ভালো একটা জায়গা। যাই হোক, আমি তুহিন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।